পরিচয় পরিচিতি আছে। ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই মানুষটা যদি এই দেশে আসে আমাদের কোনো সমস্যা আছে ভাই? আমরা মুসলিম হিসাবে খুশি, তাকে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির নাইককে আমরা সাদরে গ্রহণ করব, লাল গালিচার সংবর্ধনা দেব। কথা বলা ঠিক না? আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নাইক বাংলাদেশে না আসতে পারে, তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে। উনি আসবেন, সমস্যা কি? মুসলিম একটা দেশে একজন তাই আসতে পারবেন? ডক্টর জাকির নাইকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন, আলোচনা শুনেছেন। ভালো লাগে না? ভালো লাগে না? চমৎকার কথা বলেন। ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন, তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন, বিভিন্ন দেশে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব। উনি আসবেন, ঘুরিয়ে ফিরে চলে যাবেন, সমস্যাটা কোথায়? এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে? আমাদের দেশে আমরা ডক্টর জাকির নাইককে নিয়ে আসবো নাকি খানায় খাবার ইমামকে নিয়ে আসবো, সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে। ভারতের কথা আমরা চলি, এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আমরা না হতে চাই ভারতের গোলাম, না হতে চাই আমেরিকার গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। এটা আমাদের জীবনের সবচাইতে বড় পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই, আমরা গোলামি করবো একজন, আর তিনি আমাদের রব, তিনি আমাদের সব। কথা বলে ঠিক কিনা? ডক্টর জাকির নাইক আসতেছে খুব দ্রুত, 28 নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। তার এই সফরকে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা, অনেক টেনশন, মিডিয়াতে অনেক আলোচনা, তুমুল আলোচনা, সমালোচনা চলতেছে, বিতর্ক চলতেছে। সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে। আশা করি উনি আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই। চিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই। সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায়। সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে প্রভু বলে দাবি করেছিল, খোদা বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। আছে না নাই? বাড়িতে যায় বলে বউ দরজা খোল। কথাকে বোঝেন নাই? বউ যখন দরজা খুলে দিয়েছে, কয় মা এত দেরি করলি কেন? বউ তখন থেকে বলে কি ব্যাপার, আমার মা কইলি কেন? কয় আজকে একটু বেশি মাল খাচ্ছি। তুই মা না বউ বুঝতে পারতেছি না। এরকম মাতাল আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। এরকম ইয়াবা খোর আছে না নাই? যারা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, গাঁজা মদ খায়, যুবক রে, সমাজের মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকায় বলে। যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না। সে ভালো সন্তান হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। নিঃস্ব করে সে সবাইকে। কথা বলে নেশা করে না, তার পরিবারকে নিঃস্ব করে। এই জন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায়, যুবক নিশাদ্রব্য পান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কথা বোঝে না? কথা বোঝে? মাদক সেবন করা যাবে, নেশাদ্রব্য পান করা যাবে। যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম? ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায়? এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমি আমার উপরে এটা হারাম মানবো যে না, আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মদটা আমি স্পর্শ করব না। আমি জান্নাতে যাই শরাব পান করব। শরাবের ঝর্ণা আছে, সুবহানাল্লাহ কোন? মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা। হাতের স্পর্শ ছাড়া কি পান করতেছে? সুবহানাল্লাহ।
জান্নাত যে কত সুখের জায়গা কেমনে বোঝাবো, ও কল্পনা করা যায় না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক নেশাদ্রব্য পান করা যাবে? যাবে? এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া, ওই ইয়াবা ফেন্সিডিল না খাই, ওই টাকাটা জমাইয়া বউকে মাসে একটা করে 3 পিস উপহার দাও। কিছু না পাইলে অন্তত 12টা মাসে 12টা বাসর এক পাইবে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই। মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো? নীল কালারের শাড়ি। কথা কয় না? হ্যাঁ, নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন। যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব। কথা কয় না? কথা কয় না? এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি। যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন, ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমায়া বউ বাচ্চার কাপড় কিনে দেব, ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবা না, মাদক নিজের উপরে হারাম করবা, হাত করো। জীবনে কোনোদিন স্পর্শ করবো না ইনশাআল্লাহ। আজকের জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম যে আল্লাহ আমরা জীবনে কোনোদিন নিশাদ্রব্য স্পর্শ করব না। দয়া করে তোমার জান্নাতের শরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রেখো। এটা জোরে কর না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এর নাম ছিল কাবুজ। বলকে বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহর পুরোবাদী নাম হলো ফিরাউন। সংক্ষিপ্ত ঘটনা 2-1 মিনিটে বলে সামনের দিকে যাবো বাজানগো আমার। এসে গেল সর্বপ্রথম মিশরে যাওয়ার পরে বাজান সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লিবারি করলেন। ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ঠলপিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। 1-2 জন ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ বুক ভরা আসানে বিদেশ থেকে আপনার কাছে এসেছি, যদি চাকরিটা দেন উপকৃত হব। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বলে আপনার সাথে ভালো মানুষ মিশর আর কেউ নাই। বুক ভরা আসানে বিদেশ থেকে আসছি, পরিবার পরিজন আছে, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো বললেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবার বিচার নিয়ে যাব, লাশ পয়সা করে শেষ হয়ে যাবে, যদি পাই 1 টাকাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফিরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি? ঘুষ। ঘুষ 1 টাকা হইলে ওইটা কি? ঘুষ। এটা কিন্তু বাংলাদেশে না, আছে আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি, আছে না নাই? আমার ভাইয়েরা, একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশকে বোঝা মনে হয়। কথা বলে। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢুকায় দিয়েছে। কথা বলে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি কাছে ডাকে বলে, জোসনার বাপ, আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না?
শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোছায় দিতেছে আর ডেকে বলে জোসনার বাপ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও। স্বামী মনে মনে হাসে আর বলে বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় তাকেই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি, দুইটা কথা বলবি, একবারও দেখা করলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কয় না, কথা কয় না। এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন সত্য না মিথ্যা? ওই সময় একটা আতঙ্ক ভয়, কেউ কারো কাছে যায় নাই। বাজান গো আমার, এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল, মানুষ আর একটা মানুষের কাছে গেল না, বাবার কাছে সন্তান গেল না। তাহলে ভেবে দেখেন বাজান, দুনিয়াতে কেউ কারো আপন না, সব মিথ্যা মায়া, মিথ্যা মায়া। কথা কয় না গো? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে, তারা ভেঙে পড়বে? কিচ্ছু হবে না তাদের। আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে। আপনার জন্য কেউ অপেক্ষা করবে না, আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না, না দোকান, না ব্যবসা প্রতিষ্ঠান, না আপনার স্ত্রী, না আপনার সন্তান, না আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার, কোনো কিছু থেমে থাকবে না। আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে। কথা বলে ঠিক না? বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে না হবে। ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখিরাত ভুলে গেছি। এজন্য আসুন আখিরাতকে টার্গেট করি। কথা কয় না কেন? আখিরাতকে টার্গেট করি। এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ, না হইলে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক কিনা? কিন্তু বেশি দুনিয়াকে টার্গেট করলে আখিরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না, আখিরাত। আমাদের কার প্রয়োজন বেশি? আল্লাহকে প্রয়োজন দরকার না? তাহলে আখিরাতকে টার্গেট করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচেয়ে আপন। স্ত্রী বলেন, সন্তান বলেন, সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না। পুরুষ হলো টাকা কামানোর মেশিন। পুরুষের টাকা আছে, পুরুষের পাশে সবাই আছে। পুরুষের টাকা নাই, পকেট ফাঁকা, রাস্তার ভিক্ষুকও আপনার সাথে দেখা করবে না। কথা বলে ঠিক না? টাকা আছে, পুরুষের সম্মান আছে। টাকা আছে, পুরুষকে সবাই চেনে। কথাকে বোঝেন নাই? ওই যে গান শুনছেন না, গান শুনছেন, ওইদিকে যাবো না, রাগ করছেন আপনারা তো, রাগ করতেছেন। ওয়াজ কি করবো না দোয়া করবো বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। কথা কয় না কেন? এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দেবেন, সামনে গেলে মজা পাবেন। এ যুবক তোমরা নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমি যুবক, তোমাদের মনের দুঃখটা কি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন মা, একেবারে নিরাশ হবেন না মা। মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, আমি শুনেছি। আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে। তারা ঘরেও যেরকম দখল করতে চায়, বাহিরে গেলে দখল করতেছে। কথা কন না কেন? এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? কিছু বাঁকা পথে মা বোন চলে, বাঁকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে। একটু সময় দেন, জানতে যায়। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় বাজান। ওই ডায়রিয়া কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর ফিরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল বাজান, টাকা রাখার কারো কোনো জায়গায় নাই। এবার বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশাটাকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার জনগণের সে সমস্ত টাকাগুলো নিয়ে আসা গরিব মানুষের মাঝে বিতরণ করলেন, খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন তো টাকাগুলো ছিল কার? নেতা যে মাইক ধরে বলতেছে 5 লাখ দেব, ওই টাকা পাবে কোথা থেকে? আসমানের ফেরেশতারা প্যাকেট পাঠাবে নাকি? ভালো করে বুঝবেন কোন টাকা কোন জায়গায় যায়। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? জনগণের টাকা
টাকা জনগণের মাঝে বিতরণ করে ফাও ফাও বাহাবা পাইলু। জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা মানে মাটি রাস্তা বোঝেন তো বাজান, ইট পাড়তেছে, 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতা হয় নাই, কারণটা কি? ছেলেটা বলতেছে, আপাতত ইট পাড়ে দিলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মেরে এলাকার নেতা বানায় দিতে পারে, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করা। এই রাস্তাতে আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। কি অভিনয়! নেতা হতে গেলে অভিনয় জানার দরকার আছে তো না? কথা কয় না। যারাই নেতা এরা কিন্তু পুরোটা কি অভিনেতা। অভিনয় না জানলে নেতা হওয়া যায় না বাজান। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জনগণ বিশ্বাস করে যদি নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে, নেতা তো এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আমরাও জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে কক্ত গাজা খায় 5 ওয়াক্ত কমসুরিতে বাঁকা ভক্ত। শয়তানের 1 নাম্বার ভক্ত। হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা যে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন। রাস্তার একটা ভিক্ষুক মহিলার দিকে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না। আম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা সেরাগালি বদনা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া, ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না। জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন অলিতে গলিতে নেতাকে পাওয়া যায়। মানুষ মরলে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে 2 বার। কথা কয় না। এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে। রাস্তার খেজুর গাছ পায় 1 লাইনে সালাম দিয়ে যাচ্ছে। কর্মী যায় চাপে ধরে কয়, নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এইটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এই জন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান। বারবার ওদের কথায় ভোলা যাবে না, ভোলা যাবে না। আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান, অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এই জন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোনো দলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হলে। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ। আরে হারাক তো মানুষ বাইরে গেছে, 2-4 জন হারিয়ে গেলে কি হবে? পরে খুঁজবো। ওই মা কি মা আজকে শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায়া যায়, মা কইতে পারে না, মা না থাকলি বাচ্চাকে কন্ট্রোল করবেন না। এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি। ও মা, এত আলাপ হলে স্বামী একদিন আরেকজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে পার না কি মা। অনেক মা বোন আসছে, এসে বাচ্চা রাইখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেউ তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোর স্বামী ভালো ব্যবসা করে, ওর গল্প করতে চাচি খালা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখবেন, আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসো। জাহিদুল চলে আসবে। মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলা পান?
রাগ করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক পাগল গাছের কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদের, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাঠি মন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আমসালে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদও খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে দেওয়া, আল্লাহ মাফ করে দিন। ভালো ভাই আপনার, আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন মজা লাগে, টাকায় টাকা বাড়ে, কারেন্ট সুদ, উরে বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা ভিডিও কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, ডান হাতটা তুলে বলেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোনো নেতার কাছ থেকে নেব না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের সাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মোসারু, গাজারু, মাদারু, সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন। আগামীতে যা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলে না বাজানের সামনের দিকে যায়, কথা মানে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন। হক কথা বলা লাগলো, অবস্থা যেমনই হোক বাজান, দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে। আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেলে পালে নিজে যে পানি যায়, ওইটা রং আর ওই পাতিলের চায়ের রং সমান। কথা কন ঠিক কিনা? এখন একটা চা খায়া, বিড়ি খায়, সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না। মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফেরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসে ঠেসছে কি। রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানে 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে, কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা, ধোঁকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে?
রাগ করতেছেন আপনারা? এ বাজার গো আমার, লম্বা করব না। ধনী মানুষ, টাকাও আছে, সম্পদও আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে, ডাল ভাজি দিয়ে, সবজি দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়। কি আরামের ঘুম! কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, বউ আলাদা খাটে, স্বামী আলাদা খাটে। ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছিলাম বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফি, কারণটা কি? দবিরা এইবার দেখে বলেন, এত অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে বাক্য গবেষণা করে বলেন, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে রবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখেন না? কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহ মাজারে দেখলেন না, মহিলারা গাজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে, আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজার, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন, জায়গা পান না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কি না? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ বলা ভালো জিনিস, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর, ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা, যেখানে শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখা রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওপরে লেখা মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না নাই? এক এক পীরের নাম, আল্লাহ হেদায়েত দান করে। ভণ্ড পীরের রস বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে, মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, 2 হাত বাড়া বলে মা। মহিলা চিন্তা করছে, এত বড় আল্লাহ ওয়ালা আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেবের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। হ্যাঁ মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা বলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলে জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন?
মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব নিয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা জবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়ে আনি, হ্যাঁ, রাত ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজার গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না, কথা বলে না। হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন, কথা আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহ ওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুল কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢুকান? টাকা যেটা মানুষের দরকার না মরা মানুষের? যেটা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মানত করে, এই মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়? কথা কয় না, কথা খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যেটা মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেবরা দিয়ে এসেছে। ওই যে পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোনো মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া ভণ্ডামি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। অনেক মাদার মুজাহিদরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়েছে। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, এই থানা এসে তোর হাত পা কেটে নেব। এই গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসছে, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাইনি। কারণ ওই যে ওদের দেখে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ আল্লাহ ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা নারী পুরুষ একত্রে যেখানে। আরে ভাই, মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করে। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, আরে শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টা শেষ, বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করে। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে দেখে বলে, এ তাকো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল, একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না।
এমন কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা গবেষণা করে বলে, না, তার 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে, না, তা যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ জিততে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন রাগান্বিত হয়ে বলে, এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবে, আমার মাথার টেনশনটা দূর করো, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়ম, দেখে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে এই দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো, তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাইরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন, আর মনে মনে ভাবেন, সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন, না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন তাই আওয়াজ দেয়, বলে, মুসার মা, কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা তাই কে বলে, মিস্ত্রি দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, ও মা, চাইলে এমন একটা সিন্ধুক আমি বানাই দিতে পারি, তাই নাকি? বলে, হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুক আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে, মা, কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে। কথা কয় না,
বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী, মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে, সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানা। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজ আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা। কথা বলে, এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না। কথা বলে না, এমনিতে নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। কত পাগল আপনারা না? হুজুরে এখন একটা গান বানাইছে, শোনোনি? কথা কয় না কে? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সাইডে করছো কেন পা? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা ধরো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন? পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউরে একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে কিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে, বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর মানুষ আমরা, মারবেরও পারি না, শাসনও ধরে পারি, কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারার, কয় মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কয় না? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে। কথা কয় না? এটা পান্টি হলো। অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবো, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরা লাগবে। আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহও নাই। কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না? কথা কয় না কে? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন পিটান পিটান, যতক্ষণ আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। মানুষকে বউরে এত মারিস কেন? কই মারবো না। এই বেহা নারীর বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? না, যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক। কথা বলেন, এরা সমাজের জঘন্য লোক। কথা বলেন, এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর। শ্বশুরের টাকা লোক কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে চলবে? রাগ করতেছেন নাকি আপনারা? ভাই যৌতুক নিয়েছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সামনের দিকে গেলে একটু কষ্ট হবে আপনাদের। কষ্ট হচ্ছে? চলেন সামনে গেলে মজা পাবেন বাজান। এইবার ফিরাউনের ঘাটে
সিন্ধুক চলে আসলো, সেনাবাহিনী সিন্ধুকটা ধরে নেতার কাছে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো, এতগুলো মাল্লা কাউকে শান্তি পাইলা না। ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যাবে? ফেরাউন কাঠটা নাই রেসারে বলে বিবিরা, এই সিন্ধুকের যেমন কাঠ এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে আসছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী, কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে ঠিক আছে মাইনা নিলাম। আসিয়া বলে শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে ঠিক আছে। ঢোল পিটানো হলো, হাজার হাজার নারীরা আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলেন, সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়। দেখেন না, সামলাও তো সামলাও, কেসে প্যাপো ভ্যাপো ভালো লাগে না। কথা কয় না? এই সন্তানটাকে একটু সামলাও তো। বাপু জ্বালাইলো, ইয়েও জ্বালাইলো, বাপু হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। কথা কয় না? কথা কয়। এরকম মা বোনেরা বলে না, সন্তান খারাপ হলে হবে না, আর বাপ খারাপ, আর মা খারাপ, আর বংশ খারাপ। আছে না নাই? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাসে ভালো খুব ভালো হয়ে থাকে, তাও শান্তি থাকে। আমরা পুরুষ সহ্য করার শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না। কথা কন না? সন্তান ভালো হলে বাইরে খুব খারাপ হলে আমরা বাপেরা দায় স্বীকার করলেন। কথা কয় না? কি বলেন? দোষ নিলেন তো? খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কর? রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে থামেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল। ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন, কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মনোজনের থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া
আসিয়া রে, আয় আয় তাড়াতাড়ি করে আয়। এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে ছেলে কি করছে? বলে জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে বিবিরা কেমনে তোরে বুঝাবো, এক চোখে মুখে যে আগুন দেখছি আর থাপ্পড়ে যে ওজন দেখেছি রে আসিয়া, আমার মন ডাইকে কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে না, ছেলে আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর থাপ্পড়ে ওজনই বোঝা যায় এই ছেলেই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি রে সব জায়গায় নেতার গরম দেখা, কিপ্তি মানে ফিরাউনের লোক, দেখে না কিছু কিছু পাতি নেতার গরম কামারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না নাই, ছোট ছোট পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস, গাল কাটা কামাল, কান কাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায়, মানুষ মারো। যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তানগুলো কিভাবে টুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটাও শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাআল্লাহ। তাকবীর লিল্লাহি তাকবীর। শুনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে মা, যা রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। ঘর জামাই, কয় জামাই? কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন, পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের দেওয়া লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সময় নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহি قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখে বলেন আল্লাহ।
আমার হাতে এটা লাঠি, এটার আবার ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণ কি? বলে তো বাজান মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না ভাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটাকে বলে ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে না, তুই কেন নিভানো আগুন জ্বালাইবি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ বলে যুবক তুমি পাগল পাগল হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে। যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। প্রেমের টান গো, এই দেশের মানুষ এরা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয় আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনে না প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়, কি গান এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকে বিয়ে করতেছে। ঠিক আছে মানলেন, তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে, একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছে না, এরা মনে করতেছে সত্যি প্রেমের টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় না? তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক, মা বিয়ে কর শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ভ্যানে ছেড়ে দিবে। কথা কর, কথা কর। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এই দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে? এ পাগলিরা বোঝে না, ও মনে করছে আমার প্রেমের টানে আছে। ওই দেশত নিয়ে মানুষের অভাব আছে, তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি মা এত বোকা সাজিস না। কথা বলে না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে সেই ভিডিও আছে না? না, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে থেকে বউ আর নাই, অন্য আরেকজনের ঘর করতেছে। এখন আদালতে যা মামলা করছে, 18 বছর সৌদি আরব ছিল, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দাগঞ্জে বাড়ি তার নাই,
সাহায্যে সন্তান রেখে চলে গেছে, ওই নারীর কোন জায়গায় মায়া দয়া আছে? কোন তখন ওই মহিলার কোন মায়া দয়া আছে? কথা বল না আপনারা, এটা কি অবাস্তব? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস, কথা কন্টেক্ট কেনা। হাজারো পরিবার নিঃস্ব, একটা স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি এরা দুনিয়া কি করবে? কথা বল না আপনারা, এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? মা, তোর কি মায়া দয়া না? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পরপুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না, কথা বলে, এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর তুই এইভাবে ফাঁকি দিলি, কথা কয় না। তোর বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার বইরা সুন্দরী হইলি, দুই তিনটা বাচ্চার মা হইলি, আর একটা পরপুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি, কথা কয় না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, কথা কয় না, কথা কয় না। নারী বহুরূপী নারী, আকাশের রং তনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে, কথা কন ঠিক কিনা? রাগ করে? এই পরকের অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও, স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ, আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি, কথা কয় না। স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ, কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন, একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয়, আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে হ্যাঁ জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহ আপনারা আমাদের মধ্যে। ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না। আমি জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। আচ্ছা, ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, অক্সিয়ে যাওয়া যাবে? চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া যাবে? এই রে, ফেরাউনের বলে চেয়ারে বসায় দেবে, ক্ষমতার চেয়ারে তুলছি না, চেয়ার থেকে নামে সুপে থুয়ে বাড়ি যাবো, কথা কন ঠিক না? একটু অপেক্ষা, এখন ঘটনা ফিনিশিং টানতেছি, সামনে তো একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতো আসবো, রাগ করেন না করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। এই বলেন না কেন? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করে। ওরে শয়তান!
এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, এ যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিকে ওদিক নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুপু এদিকে ওদিক নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর, কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি, টিকটক ভিডিও, কথা কয় না? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে, এই সবসময় ভাইরাল হয়, কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে, নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভেগে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজই এক তামাশা, কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না, পড়ার টেবিলে মন চলে যায় ফেসবুকে আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবকরে এইবার দেখো কতগুলো ফেল করছে, এখন সময় বদলাছে, অটো বাড়ছে, প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দি। দীপু মন্ত্রী কোন জায়গায়? দীপু মণি ছিলেন না, শিক্ষামন্ত্রী ছিল। আপা মাঝে মাঝে কান্দে, আমারও মায়া লাগে, মানুষের কান্না আবার আমি সহ্য করতে পারি না। কয়েকদিন আগে ইনু বলতেছে, খবর আছে তোমাদের, সময় খারাপ যাইতেছে আমাদের, আল্লাহ আছে একজন বিচার করবেন। ইনুর মুখে এখন আল্লাহর নাম ফেলাই পড়লে বোঝাবা। সামনের দিকে যাই বাজারে, আমার মজা আছে যে কথা বলতে চাচ্ছিলাম, মন দিয়া শোনেন। আল্লাহ বলে পয়গম্বর, প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা, বলেন তো বাজান, পয়গম্বর কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে, সাপ ভয়ে পয়গম্বর ডরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লাঠি বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গম্বর ভয়ে ভয়ে যখনই ধরতে গেছে, লাঠি আবার কি হয়েছে, সাপ কি হয়েছে, লাঠি হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া কি মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন তোর ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। আল্লাহর পয়গম্বর তার করলেন, কি সুন্দর আলো ঝলমল বের হয় হাত থেকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, হাত বগলের নিচে থেকে বের করলে কি হয়, সাদা ঝলমলে আলো, লাইটিং। সুবহানাল্লাহ, কোন একটু জোরে কর না সুবহানাল্লাহ। একেবারে উষ্ণায় হয়ে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়।
আল্লাহ ডেকে বলে এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের নিকট চলে যাও। ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, যা বলো ফিরআউন রে, তোর বানানো আইনদার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই তোমাকে যেতে হবে, নবী বানাইছে দায়িত্ব তোমার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, ভয় ভয় কাজ করে, আপনার কাছে একটু দোয়া করতে চাই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা পড়াইছিল, আমি ভেবে নিয়েছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না না এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। দেখে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষেরা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তার কণ্ঠটা ভালো, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, যাও দুইজন মিলে ফিরআউনের দরবারে দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে ফিরআউনের দরবারে চলে গেল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। পয়গম্বর দেখে বলেন আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। হে ফিরআউন আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাঈলদের তার সত্যের ধুমাভির জীবন থেকে মুক্ত দাও, ওদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন দেখে বলে তুমি যে নবী স্পষ্ট কোন দলিল বা প্রমাণ যদি তোমার কাছে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফিরআউনের কাছে নবী দাবি করলো প্রমাণ দেখতে চায়, আর কত ভণ্ড পীর আল্লাহওয়ালা দাবি করে আমরা প্রমাণ দেখতে চাই না। কথা বলেন এ ভাই 10-15 মিনিট চাইছি না, বসেন বসেন মজা পাবেন, শেষ ফিনিশিংটা দিয়ে যান। কোরআনের কথা মজা লাগে না? কত কত ঘটনা শুনেলাম, এখন দেখেন কত মজা। সুবহানাল্লাহ কোন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করেন আপনারা সব পাবেন, আমাদের ঈমানটা বাড়ায় দিবেন তিনি কে? যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে কয়টা মুজিজা আছে বাজান? প্রমাণ কয়টা আছে? 2টা। লাঠি ফেলালেন সাপ হয়ে গেল, বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে তারা বলে ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা
সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। কথা কি বুঝাইতে পারলাম? নবীর মুজিজাটা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরাউন এমপি মন্ত্রী সবাইকে ডেকে বলে এই ছেলে জাদু দেখায়, ভীতি প্রদর্শন করে আমার ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। সমস্ত লোকেরা ডেকে বলে নেতা, আপাতত এই ছেলে আর তার ভাইকে আপনি যেতে দেন, ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলবো। ওরা যেহেতু জাদু দেখাইছে, দেশে তো আর জাদুকরের অভাব নাই, নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হোক, ওই দিন ওই ছেলের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব। নবী মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে তারা বিদায় করে দেওয়ার পরে তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন, বেনিফিটটা কি, লাভটা কি, আমাদের বিনিময় পাবোটা কি? তখন ফিরাউন যে পুরস্কার দিতে চেয়েছিল আল্লাহ সেই কথা বলেন, ওয়ালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সেদিন ফিরাউন ডেকে বলে তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, এখানে তোমরা থাকবা, আরামায়েশ করবা, কোনোদিন তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সবাই হইবা আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আমার দলের লোক, আর কিছু লাগে? নেতাই কথা রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ক্রসফায়ার দেওয়া যায়, ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাঁসানো যায়, কারণ ওর পিছনে আছে নেতার হাত। নেতার কথায় রাতকে কি করা যায়, দিন করা যায়। শোনেন বাজানে, শোনেন, জাদুকররা খুশি হয়ে গেল, যারা রাস্তাঘাটে জাদু দেখে, আর যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু চায়। মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর, তাও আবার ফিরাউনের কাছের লোক হয়ে রাজপ্রাসাদে থাকি, জাদুকররা সবাই খুশি। এইবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত, হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হয়েছে। এটা হলো সেমিফাইনাল খেলা, এরপরই ফাইনাল। শুনেন শুনেন, কষ্ট হচ্ছে, হাজার হাজার দর্শক চলে আসছে। ফিরাউনের জাদুকর ডেকে বলে নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরা নিক্ষেপ করবা না, তুমি নিক্ষেপ করাবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়। এইবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নাই, সব শেষ। তখন ডেকে বলে ও নবী মুসা, আমাদের জাদু দেখানো শেষ, তুমি দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছেন? শুনে যান, মজা আছে। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আমার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন, হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। সেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ফিরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাজার, 80,000-এর মতো জাদুর বান এক নিঃশ্বাসে খায়া ফিরাউনকে দেখে বলে ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছন রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, ফিরাউন পাগল পারা হয়ে গেছে। এইবার জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো ওটা জাদু না, ওটা জাদুর দাদু। ডাক্তার চেনে, হুজুর চেনে, বক্তা চেনে, ইঞ্জিনিয়ারকে চেনে, বিজ্ঞানী আর বিজ্ঞানীকে চেনে। কথা করেন নাকি আপনারা?
ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে চেনে, নেতা নেতা চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে কোনটা জাদু আর কোনটা জাদুর দাদু, ওরা বুঝতে পেরেছে। তখন ওরা বলতেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখায় এটা জাদু না, যে আল্লাহর কথা বলে, যে রবের কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। এটা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, প্রতিপালক আমাদের। আল্লাহু আকবার বলেন। এইবার সমস্ত জাদুকররা যখন ঈমান আনলো, তারা যখন মুসলমান হয়ে গেল, বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম, আমার অনুমতি নিলা না, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদের খবর আছে, তোমাদেরকে দেখে নেওয়া হবে। নতুন ইমানদার যারা ঈমান এনেছে ওরা বলতেছে জালেম ফিরাউন শুনেনি, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে, খেলা হবে। বলতে না ঈদ যায়, ঈদ আসে, আন্দোলন হয় না। আছে মালটা আছে। হিরো আলম পালালো না, এরা পালালো, এক কথা কয় না কেন? হিরো আলম এমপি দ্বারে বারবার মারে খাচ্ছে, আবারও সিদ্ধান্ত নিয়েছে হিরো আলম যে আমি আবার এমপি হব। ও মনে আবার মার খাওয়ার ধান্দা আছে, কথা কয় না কেন? হিরো আলমের মতো এমপি পালায় না। আচ্ছা, হিরো আলম যদি সংসদে যায় কি বলেন? সংসদ সুন্দর হবে না? মমতাজ, হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের 20 কোটি মানুষের কাছেই বদনাম, কথা বলেন ঠিক না? সংসদে যা কি করবে? আর আরেক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে, 2-4টা হিরো আলম গেলেই ক্ষতি কি, কথা কয় না? কথা মানে দুর্নীতি বাজার চাইতে হিরো আলম ভালো, নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে। মাঝে মাঝে ছেলেটার মন ভালো, বন্যায় মানুষকে সহযোগিতা করে, দেখি তো আমাদের বগুড়ারি এর পাশাপাশি ভাই তাক করতেছেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন? একটা হিরো আলম পালাই না, আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল। 16টা বছর দেশের জনগণ কি করলো যে পালান লাগলো? পালায় কারা? চোর ডাকাতেরা, কথা কন না? ভালো মানুষ পালাবে? তা আপনারা গেলেন কেন ভাই? আসেন তো, দেশত আবার আসেন তো, খেলাটা জমুক তো সামনে, কথা কয় না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? বলবো এক লাইন, তা করবেন না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, জীবন দিয়েছে তার নৌকা ছাড়েনি। না কি জিনিস? আচ্ছা, সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না? নৌকালা মজা বাড়িছে, নৌকালার যে লাভ হবে 2-3 বস্তা টাকা আসলো জানেন। আর একটা ওদের বিচারপতি মানিক শোনেননি? বাবা, ওই নিয়ে গেছিল 95 লক্ষ টাকা। মাঝি দেখে চিন্তা করছি, কে রে, এটাই তো কালামানি। কয়েকদিন আগে টকশোতে এক মহিলাকে অপমান করলো, ভাবিস এই তো সেই মানুষ। বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত এসে নামে দিয়েছে, ওই কলার পাতা তো শুতে আসছিল। এরা আবার আলেমদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা সারা দেশে। তার মধ্যে আমার রোল নাম্বার ছিল 23। আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা আমাকে ওরা সিরিয়ালে রাখছে। কি ওয়াজ করা জানে না? এই পূজা আর বৈশাখ নেওয়াজ করার কারণে। আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না, কথা বোঝেননি? বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে এই বক্তা।
আর ওই যে বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। হিন্দুদের উৎসব হিন্দুদের, মুসলমানের উৎসব সবার হতে পারে, কিন্তু অমুসলিমের উৎসব শুধু তাদের। খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের, মুসলমানের উৎসব মুসলমানের, ধর্ম যার উৎসব তার। এই কথা বলে অনেক ওয়াজ করছি, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। ওরা মনে করেন সেই 12 পৃষ্ঠা না 13 পৃষ্ঠা আমার পুরো ওয়াজ কপি করে লিখছে, যাক ওরাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি। আর 116 জনের মধ্যে যে আমারেও রাখছে, এতে খুশি হয়েছি না? খুশি হয়েছি, ওদের ধন্যবাদ। তাহলে বোঝা গেল দেশের রাম বাম নাস্তিকেরা আমাদের কথা শোনে, ওদেরকে ধন্যবাদ জানায়। শুনতে শুনতে একদিন ওরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে, কথা কোন ঠিক না? দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে, পালকের জল খেলো পলকের চল খেলো টানিয়ে নেপের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ডায়লগ দিত, পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান? 70 রাকাত তাহাজ্জুদ করতো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না, এরা খালি করছে 41 41 41 41। আল্লাহ 24 তোদের জীবনের খাতা। আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এদের থামাবি কি, এরকম ধরেই নিয়েছিলাম, কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে, আমরা কিছুই করিনি। কথা কয় না? আমরা কিছু করছি? কিচ্ছু করিনি। খালি 4 তারিখে রাস্তার নামছি আর 5 তারিখে পতাকা নিয়ে মিছিল করছি। সত্যি তাই নয়? কথা কয় না গো? এই 4 তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি? অধিকাংশ মানুষ নামছিলেন, বউ বাচ্চা সবাই মিলে নামছিলেন। আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে। রাগ করছেন? পরে আর ওইদিকে না যায়, কষ্ট হচ্ছে আপনারা? এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘটে দেই, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। ফিরআউন রাগান্বিত হয়ে বলে, না এমনটা চলতে দেওয়া হবে না। সে তখন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য বাজান বিশাল একটা বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, দরিয়ার নিকটবর্তী, পয়গম্বরের উম্মত ডেকে বলেন, ও নবী, আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে, আর না হয় ফিরআউনের সেনাবাহিনী রাতে মরা লাগবে। সামনে তো কোনো রাস্তা আমরা দেখতে পাই না। মুসা নবী দেখে বলে, টেনশন নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছেন লাঠি ফেলাইলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে পানিতে আঘাত করবো নবী মুসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা তৈরি করে দেব। আল্লাহর আদেশ পাইয়া পয়গম্বর সমুদ্রে পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি অনেকগুলো রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সহ দলবল সহ আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট জানায় দিলেন, ও নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহ তাআলা নিরাপদে তাদেরকে দরিয়া পার করা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে আসা বেইজি রাস্তা থেকে মনে করছে ওর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে, এইবার সবাইকে নিয়ে বলতেছে, চলো চলো চলো, এই রাস্তা দিয়ে গেছে, চলো ধরো এই রাস্তাতে। মুসা তার উম্মতের পেলে গেছে, সবাইকে নিয়ে যখন ফিরআউন ওই একই রাস্তায় উঠেছে, বাজার একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ দেখে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের মধ্যে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের ছেলেটা মুন্ডা যা ছিল বাজার, পানি খায়া সুবা মরে সবগুলো শেষ, বাঁচে আছে বড়রা। কেন বড়টা বেঁচে আছে, ফাইনাল খেলা। শোনেন শোনেন, এইবার বাজার গো আমার, এই জালেম ফিরআউন মৃত্যুর পূর্বে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু
ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবায়ও না। শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ফিরাউন পানি খাইতেছে আর কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, আর পানি খাওয়াইও না। মরার আগে কি অভিনয়টা করতেছে? আচ্ছা, ফিরাউন মুসলমান হয়ে গেছে, আল্লাহ কি কবুল করছে? আর ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা বলেন ভাই, কথা বলেন। ও বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমাকে মাফ করে দাও, আর পানি খাওয়াইও না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? কি সুন্দর জবাব। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো। তোমার স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে হত্যা করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ চালার জন্য হামলা করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, এখন আর তোরে ক্ষমা করা যাবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজ বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা। কথা কয় না? 50,000 1 লাখ টাকা দামের জুতা পর্যন্ত আবেগে ঠেলে মেরে দেয়। চিন্তা করেন বাজান, শুটকি ফিরাউনের থেকে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, এটা তো ফিরাউনের শুটকি। কত বছর হয়ে গেছে, শুটকির মতো হয়ে গেছে। কথা মানে রাগ করতেছেন? যেটা ফিরাউন পাইলো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, আর কি এই অ্যাপস নামছে, ওই অ্যাপসের মাধ্যমে ফিরাউন পর্যন্ত হাসায় আর ছাড়ছে। কথা কোন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা, যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবায়া মারলো, সে আল্লাহ যে আছে না নাই? এজন্য বাজান গো আমার, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, এরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের বিজয় হবে। মনে রাখবেন, জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বেশি হয়, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, ইসলাম কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানের অগ্রণী ভূমিকা পালন করা লাগবে। মুসলমান ভীত পুরুষের জাতি নয়। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই ইতিহাস থেকে, আলোচনা থেকে বাস্তব জীবনের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, দোয়া এ বাজান, একটু হালকা সংক্ষিপ্ত দোয়া, 2-1 মিনিটে। আমি মুসাফির না, বসেন বাজান।